মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:35। তা শঙ্করকে আমি অনেকক্ষণ আগেই ছাতু গুলে মানে শরবত বানিয়ে দিয়ে তারপরে দিয়ে এসছি। তা এখন আমি আমার জন্য ছাতু গুলে নিচ্ছি। তা এটা আমি খাবো। আর আজকে সকালবেলায় উঠে প্রথমে কি করেছি জানো? আজকে সকালবেলা প্রথমে উঠেই হচ্ছে আমি ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছিলাম। তারপরে মুখ টুক ধুয়ে চা খেলাম। চা খেয়ে একটুখানি বসেছিলাম, শঙ্কর চলে যাওয়ার পরে একটুখানি বসেছিলাম। তারপরে ভাবলাম যে না, তাড়াতাড়ি করে কাজগুলো করে ফেলি। তো ভাবা মাত্রই উঠে পড়লাম, আর এক ফোঁটাও দেরি করিনি। তারপরে সব কাজ করে নিয়েছি। তা আমি আগে এটা খেয়ে নিই, ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদের সাথে সব শেয়ার করছি যে আমি কি কি কাজ করলাম। প্লাস্টিকে অল্প মুড়ি আছে, তো একটু মুড়ি দিয়ে খাই। মুড়ি দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে, নাহলে পরে না এই মুড়িটাই নষ্ট হয়ে যাবে এরপরে। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আগে চলো এই জানলাটা খুলে দিই। এই জানলাটা খোলা হয়নি এখনো। আর এই ঘরের জানলাটাও খুলে দিই। এই ঘরে দেখো এখন পর্যন্ত এটা খোলাই হয়নি। ওইদিকে কাজ করতে করতে এদিকে আর খোলা হয়নি। চলো তোমরা আমার সাথে থাকো আর আমি জানলাটাকে খুলে নিই। যা অন্ধকার হয়ে থাকে, বাপরে বাপ। এই দেখো ঝলমলে রৌদ্র, আর এই দেখো কি সুন্দর নড়ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া। ঠান্ডার দিনে ঠান্ডা ঠান্ডা হাওয়া, এতে কি হয় জানো তো, গা হাত পাগুলো ফেটে যায়। তা লাইটটাকে অফ করে দিই। এবার চলো আমি কি কি কাজ করলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই দেখো এখানটা পরিষ্কার করে দিয়েছি, এখানটা একদম পরিষ্কার হয়ে গেছে। এই এই কোথায় যাচ্ছিস তুই? যা। এই বিড়ালের জন্য না আর কিচ্ছু করা যায় না। তো এখানে জামা কাপড়গুলো ছিল সব গুছিয়ে আলমারিতে ঢুকিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো বিছানাও তোলা হয়ে গেছে। আর এইদিকে টেবিলটাকেও একদম ভালো করে মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে হচ্ছে একটু করে মাংস আছে আর নিচে ভাত আছে। তো ওটা থাক, ওটা দুপুরবেলায় ওটা হয়ে যাবে। আর হচ্ছে এই দেখো সব বাসন টাসন মেজে এই যে ওভেন টোভেন পরিষ্কার করে রেখে দিয়েছি। কত কাজ করেছি। আর তোমাদের বললাম না যে সকালবেলায় আমি ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, তো ওই যে জামা কাপড়গুলো সব বাইরে মেলে রেখেছি। তা চলো এই দেখো সব জামা কাপড় মেলা। এই দেখো এখন আমি যাব হচ্ছে ফুল গাছে জল দিতে। কারণ কি একদম বৃষ্টি হচ্ছে না। সেদিন তো তোমাদেরকে বললামই যে বৃষ্টি হচ্ছে না, তো গাছের গোড়াগুলো না একদম শুকিয়ে গেছে। তো এখন তাড়াতাড়ি করে একটু গাছে জল দিয়ে দিই। একটা ভরি
জানো তো বন্ধুরা, ডুয়ার্সে কিন্তু অনেক দিন ধরে বৃষ্টি কোনো হচ্ছে না, যার ফলে কি হয়েছে বলো তো, এই গাছের গোড়াগুলো না একদম শুকিয়ে গেছিল। আজকে জল পেয়ে যে কি আনন্দ পেল। আর এদিকে কুমড়ো গাছটাকেও আমি উঠিয়ে দিলাম, কারণ কুমড়ো গাছটা না মরেই গেছে একদম। আর এদিকে দেখো সব গাছের গোড়ার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার কুন্দ ফুলের গাছে কুন্দ ফুলও ধরেছে। তো ওটা দেখে যা আনন্দ লাগছে না, খুব আনন্দ লাগছে। আর দেখো এই যে কুন্দ গাছটা অনেকটা বড় হয়ে গেছে। আর এদিকে দেখো নীলকণ্ঠ গাছটা না একদম শুকিয়ে গেছে। আর আজকে আমি সেজন্য বেশি করে জল দিয়ে দিলাম, যাতে গাছটা আবার তরতাজা হয়ে ওঠে। আর এটা কি বলো তো, এটা হচ্ছে মধু। তা একটা লোক যাচ্ছিল, তো আমি ওই লোকটাকে সোজা নিয়ে চলে এসেছি দোকানে। এই যে সেই লোকটা। তা আমি তো বুঝতে পারবো না যে এটা ভালো কি মন্দ। তো যার জন্য আমি শঙ্করকে বললাম, দেখো তো যে মধুটা ভালো কি না। তো শঙ্কর একটু টেস্ট করলো, তো শঙ্কর বলছে যে না না, এটা ভালো না। তা 400 টাকা করে কিলো চাইছিল। তো যাই হোক, লোকটা অনেক বোঝানোর চেষ্টা করলো শঙ্করকে, কিন্তু কিছুতেই মানে মানাতে পারলো না। আর এদিকে দেখো সব মৌমাছিগুলো না জ্যান্ত, এই দেখো সব মানে হেঁটে চলে বেড়াচ্ছে। শঙ্কর তো মধু নিল না, যার জন্য আমি চলে এলাম বাড়িতে। আর আমার হাতে দুটো মলম দেখতে পাচ্ছ তো। তাই এটা কিসের মলম বলো তো? আমার মুখে না অনেক দিন ধরে একটা ঘায়ের মতন হয়েছে। তা আমি তো খুব ভয় পেয়ে গেছি। আমি ভাবলাম কি জানি ক্যান্সারই হয়েছে নাকি। তো আমি ভয়ের চোটে না শঙ্করকে বলিনি। তারপরে যখন নাকি ব্যথা সহ্য করতে পারছিলাম না, তখন আমি শঙ্করকে বললাম, শঙ্কর দেনেন্দিয়ার আমারই এক বন্ধু আছে ফার্মাসিস্ট, কিছু হলেই ওকে আগে দেখাই। তো ওর পরামর্শ নিয়েই কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই। তো ওকে দেখালাম, তখন ও বলল যে না রে, এটা কোনো ঘা ঠা কিছু হয়নি, তোর এটা গ্ল্যান্ডের ব্যাপার। তো যাই হোক, ও একটা মলম দিল, বলল যে এই মলমটা তুই লাগা, দেখবি ওটা ঠিক হয়ে যাবে, তোকে আমি অ্যান্টিবায়োটিক দেবো না। তো ও ভেবেছিল যে আমাকে অ্যান্টিবায়োটিক দেবে, তো বলল যে না, তুই মলমটা লাগা, দেখবি এই মলমেই ঠিক হয়ে যাবে। আমি কিন্তু অনেক দিন ধরে তোমাদেরকেও কিছু বলিনি আমি, তবে আমি নিজে মনে মনে না মানে খুব ভয় পেয়ে গেছিলাম। কি জানি বাবা, এখন তো চতুর্দিকে দেখি এর ক্যান্সার, ওর ক্যান্সার, তার ক্যান্সার। তো যার জন্য না খুব ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, তবে আমার এতদিন চেপে রাখাটাও উচিত হয়নি। আমি অনেক দিন ধরেই চেপে রেখে দিয়েছিলাম। আমি ভাবলাম কি জানি আমি বললে তো শঙ্কর আবার অনেক চিন্তা করবে। কিন্তু কি বলো তো, বলে তো আমার উপকারই হলো, তাই না? মুখে মলমটা লাগানোর পর আমি ভাবলাম যে না, কিছুক্ষণ বাদে তো আরেকটা মলম লাগাতে হবে। তা সেই জন্য চলে এলাম ঘর ঝাড়তে, কারণ এরপরেই তো আমাকে আবার রান্নাঘরে ঢুকে যেতে হবে। আজকে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। আর কি জানি করছিলাম, ও হ্যাঁ, ওই যে মুখে তো ওই যে ওষুধটা লাগাচ্ছিলাম। তো ওষুধটা লাগানোর পরে তারপরে আমি চলে গেছিলাম স্নানে। স্নান করে পুজোও করে নিয়েছি। ওই যে চলো তোমাদেরকে দেখাই, এই দেখো, এই যে পুজোও করে নিয়েছি। তা পুজো করে নিয়েছি, আর হচ্ছে এখন আমি রান্না করব কি, চলো তোমাদেরকে একবার শেয়ার করে দিই। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ডালটা ফুটতে শুরু করে দিয়েছে। আজকে মুসুরির ডাল করব পাতলা করে, ধনে পাতা দিয়ে। আর শঙ্কর এনেছে হচ্ছে ট্যাংরা মাছ, এই যে এই দেখো সুন্দর ট্যাংরা মাছগুলো। এটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি মতন, ওটাকে কি বলে আমি তো জানিও না, তো হয়তো চচ্চড়ি বা কিছু একটা বলে, ওটাই করব। আর এখানে হচ্ছে এই দেখো, এখানে নিয়ে বসছি হচ্ছে পালং শাক। তো ভাবছি যে আজকে পালং শাকটা করে ফেলবো, নাহলে পরে না পালং শাক বেশি দিন রেখে দিলে পরে আবার নষ্ট হয়ে যায়। তা আমি এক এক করে সবজি কেটে নিই, ওইদিকে ভাত হতে থাকুক, ডাল হতে থাকুক। আর আজকে একটা কাণ্ড ঘটেছে। আজকে আমি এখানটায় বসেছিলাম, বসে বসে মাছ ভাজছিলাম। তো তখন দেখি কি ওই জায়গাটায় একটা আওয়াজ হচ্ছে, এই যে এই ঝুড়িটার ওইখানটা দিয়ে। তখন দেখি যে এরকম একটা কালো, এতখানি এরকম বড় কালো কুচকুচে একদম তেঁতুল বিছা
আর আমার ঘরের মধ্যে না খুব তেঁতুল বিছা দেখা যায় ভীষণ। এর আগে তো একবার মোড়ার মধ্যে ছিল এই মোটা, মানে ওটা যে আমাকে কামড় দেয়নি, ওটা আমার ভাগ্য ভালো। তা যাই হোক, ওই আজকে ওটা দেখেছি সেই ঘরে ঢুকে যাচ্ছিল, তারপরে মেরে দিয়েছি। মেরে দিয়ে ব্যাস ওই যে শঙ্কর এসছে, তা শঙ্করকে আমি বললাম যে শঙ্কর ওটা ফেলে দাও তো একটুখানি, তো শঙ্কর নিয়ে গিয়ে ফেলে দিচ্ছে। হ্যাঁ, আর ছিটকি ওটা করো না, এটা গাছে কমাতে হবে। মিষ্টি কুমড়াটা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ছিটকি করো না, ওটা করো আজকে, বুঝলা? আর বেগুন ভাজা, পালং শাক করবো না, করুন বেগুন ভাজা করো, হয়ে যাবে। সব চলো, সব লাগবে। আরে বাবা, পালং শাক কালকে করো, কালকে সোমবার, কালকে করো, কালকে করো। আজকে তো করো না, খেতে ইচ্ছা করছে। এটা কেটে ফেললাম, থাক না, এটা রেখে দাও, এমনি খাও তাহলে। হ্যাঁ, এমনি খাও। না না, এটা এরকমই রেখে দাও না প্যাকেটের মধ্যে, এটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দাও, প্যাকেটে ঢুকিয়ে দাও। নষ্ট হয়ে যাবে না? না, কিছু নষ্ট হবে না। মিষ্টি কুমড়া ইয়ে করো। ঠিক আছে, আমি তাহলে পরে মাছের জন্য কেটে নিই, যে সরু সরু করে বেগুন কেটে নিব। বেগুন ভাজা করে দিও, চলে যাবে। ছেচকি বানাও, পেঁয়াজ টিয়াজ দিয়ে। হ্যাঁ, কালকে পালং শাকটা করো না। কেন? কালকে সোমবার না, কালকে পালং শাক। আজ ট্যাংরা মাছের চচ্চড়িটা তোমাদের সাথে শেয়ার করব, তাই তাড়াতাড়ি করে বেগুন কেটে নিচ্ছি, আলু কেটে নিচ্ছি। আর বেগুন ভাজা করব বলে ওদিকে গোল গোল করে বেগুন ভাজাও কেটে নিলাম। আমি কিন্তু এই বেগুন ভাজা, তারপরে কুমড়ো আলু দিয়ে এগুলো সব আমি তৈরি করে নিয়েছি। আর এবার তৈরি করছি হচ্ছে এই যে ট্যাংরা মাছের চচ্চড়ি। তাই ট্যাংরা মাছটাকে আমি ভালো করে ভেজে আগে উঠিয়ে রেখে দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে রসুন। এই রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নেব আগে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর এইদিকে আমি যে পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি, পেঁয়াজ কুচিটা একটু বেশি করেই নিয়েছি আমি, বেশ ভালো লাগে। এবার ওটাকেও দিয়ে দিলাম, ওটাকে দিয়ে একসাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিব হচ্ছে ওই যে বেগুন আলু কেটে রেখেছি লম্বা লম্বা করে, তা সেটাই আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর রসুনের মাঝখানে। তাই এবার এটাকে খুব ভালো করে ওদের সাথে মিশিয়ে নিলাম, মানে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিলাম। তা এটাকে ভাজা ভাজা করে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা। কারণ কি, লঙ্কা না দিলে পরে তো খাবারের টেস্টই আসবে না, একটু ঝাল ঝাল তো হতেই হবে, তাই না? তা সেই জন্য দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতন নুন। তা নুন দিয়ে আমি এই তরকারিটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম হচ্ছে হলুদ, কারণ রং না হলে পরে তো শঙ্কর আবার খাবে না, কারণ তোমরা তো প্রত্যেকেই জানো শঙ্কর হচ্ছে রঙিন মানুষ। জাস্ট জোকিং। তা এবার ওটাকে ভালো করে মিশিয়ে দিয়ে ঢেকে দিলাম। তা কিছুক্ষণ ভাজার পরে তারপরে আমি আবার ওই ঢাকনাটাকে উঠিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে টমেটো। টমেটো দিলে কিন্তু বেশ ভালো লাগে, সত্যিই তাই। আমি বলছি না, আমি রান্না করে বলছি না, কিন্তু আমি খেয়ে বলছি যে এটা কিন্তু খুব সুন্দর হয়েছিল চচ্চড়িটা। যাই হোক, এবার দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা। এবার আমি যে ওই যে আলু বেগুন ওগুলোকে 80% মতন ভেজে নিয়ে তারপরে আমি মাছটা ঢেলে দিলাম। এবার মাছটাকেও কিন্তু এগুলোর সাথে, মানে আলু বেগুনের সাথে আমি ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। আর ওই যে আমি নুন দিয়েছিলাম, নুনের থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা দিয়েই কিন্তু আমি এই মাছটাকে তৈরি করছি। আর এদিকে টমেটোও আছে, এই সবের জল দিয়েই কিন্তু আমি এক্সট্রাভাবে কোনো জল আর ইউজ করিনি, যার ফলে কি বলো তো, রান্নাটা জানি আরও সুন্দর হয়েছে। তাই এবার আমি ঢেকে দিলাম কিছুটা নাড়াচাড়া করে। আর এদিকে দেখো আমি বেগুনও ভেজে নিয়েছি, আর কুমড়ো আলুর ছেচকি না কি বলে এটাও তৈরি হয়ে গেছে। আর এদিকে ওই যে মুসুরির ডালের, পাতলা মুসুরির ডাল ধনেপাতা দিয়ে করেছি, আর ঠিক তার নিচেই আছে হচ্ছে ভাত। আর এদিকে দেখো মাছটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, কি সুন্দর কালারফুল লাগছে না? তা শঙ্করের খুব খিদে পেয়ে গেছিলো, যার জন্য আমি রান্না করতে করতেই শঙ্করকে দিয়ে দিয়েছি। তা লাস্টে তো মাছটা হলো, তা আমি তারপরে শঙ্করকে লাস্টে মাছটা দিলাম। তা দিয়ে আমিও কিন্তু এখন খেতে বসে যাব।
তা আমি খেতে বসে গেছি। আর ওইদিকে শঙ্কর একটা মানে খুব ফানি একটা ইসে লাগিয়েছে, তা যার জন্য শঙ্কর আমাকে বলছে যে দেখো ওইদিকে কি মানে কত হাসাচ্ছে। সত্যিই তাই, এখন তো লোকে হাসতেই ভুলে গেছে, যার জন্য কি বলতো এই সব ভিডিওগুলো দেখেই মানুষ যতটুকুন হাসে, না হলে পরে তো টেনশানই টেনশান, তাই না? প্রত্যেকের মধ্যেই খুব টেনশান কাজ করে, হাসিটা জানি মানুষ ভুলেই গেছে। তা যাই হোক, ভগবান আমাকে দিয়েছে, আমি এর জন্য ভগবানকে ধন্যবাদ জানাই। এই জাস্ট ফ্রি হলাম খাওয়া দাওয়ার পর, তারপরে বাসন ঠাসন মাজলাম, মেজে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে এখন একটুখানি বিশ্রাম। তা এখন ঘড়িতে বাজে 4টে, আর ওইদিকে আওয়াজ শুনতেই পাচ্ছ যে কাঞ্চনকন্যা চলে এসছে, চলেও গেল কাঞ্চনকন্যা, হ্যাঁ চলেও গেল। আর শঙ্কর তো চলে গেছে ইভিনিং ওয়াকে। তা এখন আমি বাইরে যাব আর জামা কাপড়গুলোকে উঠাবো, জামা কাপড়গুলো উঠাই, না হলে পরে এরপরে কি হবে বলো তো, সন্ধ্যা হতে থাকলে পরে না তখন না জামা কাপড়গুলো একদম ঠান্ডা হয়ে যায়। তো সেই সকালবেলা মেলেছি, তুই জানলাটাকে বন্ধ করে দিলাম। তো এখন জামা কাপড়গুলো উঠিয়ে ফেলি, শুকিয়ে তো যাওয়ার কথা। তো দেখি, তো জামা কাপড়গুলো উঠিয়ে আনলাম, সবটাই শুকিয়েছে, খালি এই যে এটা দেখতে পাচ্ছ, এটা একটু মোটা তো সেই জন্য শুকায়নি। আর এই দেখো বিড়াল মহারানীকে, ওই দেখো দেখলা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তা এখন আমি এডিটিং করতে বসবো, কারণ আজকের ব্লগিং আমি আজকেই ছাড়বো। তা চলো আমি এখন আগে কিছুটা এডিটিং করে নিই, তারপরে ব্লগিংটাকে আমি একটু বাদে শেষ করছি, যখন শঙ্কর ইভিনিং ওয়াক করে আসবে ঘরে, চা টা খাওয়ার পরে তারপরে এই ব্লগিংটা শেষ করব, ঠিক আছে? শঙ্কর চলে এসছে, আর এই যে আমি চা করে নিয়েছি, সাথে শঙ্করের সাথে সাথে আমারও চা করে নিয়েছি। আর এই যে শঙ্কর প্লেটে ঢেলে খাচ্ছে তাড়াতাড়ি করে, এখন চলে যাবে দোকানে। তা আমিও কিন্তু এখন চিনি ছাড়াই নিয়ে এসছি, জানো শঙ্কর? কেন চিনি ছাড়াই নিয়ে এলাম, কারণ কি পরে না কফি খাবো একটু, তো কফি খাবো বলে, তো এখন আর চিনি দিয়ে খাবো না। হ্যাঁ দোকান থেকে এসে, হ্যাঁ ওইটাই বরঞ্চ ভালো হবে, ঠিক আছে? তা এখন এটা খেয়ে নিই, তাহলে পরে কিছুক্ষণ আগেই তো খেলাম, তাহলে হজমটাও হয়ে যাবে, তাই না বলো? এখন ঘড়িতে বাজে 6:25, এতক্ষণ এডিটিং করছিলাম, জাস্ট এই এতটুকুন যে ভিডিও করছি আমি এখন, তা এটাকে আমি অ্যাড করে দিয়ে তারপরে পাবলিশ করে দেব। 7টা 7:30টার মধ্যে তোমরা পেয়ে যাবে আজকে আমার ভিডিওটা। তা চলো, আজকে তো সারাটা দিন তোমাদের সাথে কাটালাম, কীরকম লাগলো আমার ব্লগিংটা? যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর ওই যে তো যাই হোক, চলো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগিং দেখতে থেকো, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট।